প্রিয় শিক্ষার্থীরা, আজকে ট্রান্সফরমেশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে নতুন একটি টপিক নিয়ে ক্লাস করব। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাক্য, হি ইজ আ গুড বয়। সে একটি ভালো ছেলে। আমরা যদি আরেকটা বাক্য দেখি, হি ইজ নট আ ব্যাড বয়, তাহলে অর্থ কি দাঁড়ালো? সে ভালো ছেলে, সে খারাপ ছেলে না। এই বাক্যটির কোনো অর্থের কি পরিবর্তন হয়েছে? কোনো অর্থের পরিবর্তন হয়নি, কিন্তু এই বাক্যটির পরিবর্তন হয়েছে। ঠিক তেমনি আমরা লক্ষ্য করলে আরেকটি বাক্য দেখতে পাই, ইট ইজ আ টল ট্রি। এই বাক্যটিকে যদি আমরা অর্থের পরিবর্তন না করে বলি, ইট ইজ নট আ স্মল ট্রি, এখানেও আমরা দেখতে পেলাম বাক্যের পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। ক্যান ইউ টেল হোয়াট ইজ আওয়ার টুডেস টপিক? ইয়েস, ইউ আর রাইট। আওয়ার টুডেস টপিক ইজ ইনফরমেশন অফ ট্রান্সফরমেশন। চলো আমরা চলে যাই মূল পর্বে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ট্রান্সফরমেশন ক্লাসটি ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই দরকারি। আমরা ট্রান্সফরমেশন শিখব। ট্রান্সফরমেশন আমাদেরকে শিখতে হবে ডিগ্রি সেন্স, ভয়েস সেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই কয়টা ধাপ আমাদেরকে শিখতে হবে। আজকে আমরা প্রথম ক্লাসটিতে শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো অ্যাকর্ডিং টু মিনিং there are 5 kinds of sentence, and today we are going to transform according to। এতক্ষণ আমরা যে সেন্টেন্স গুলো দেখেছিলাম, সেন্টেন্স গুলো পরিবর্তনটা ছিল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা নেগেটিভে রূপান্তর করেছি। তাহলে আজকে আমরা শিখব কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করতে হবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ একদম সহজ, মাত্র কয়েকটা শব্দ। এই কয়েকটা শব্দের পরিবর্তন শিখতে পারলেই হয়ে গেল। এবার দেখো, এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি, অনলি শোভন ক্যান সলভ ইট। এই বাক্যকে নেগেটিভ করতে হলে আমাদেরকে একটা বিষয় পরিবর্তন করতে হবে। লক্ষ্য করো, যদি সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন থাকে, তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমাদেরকে শব্দ বসাতে হবে। আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে নাউন বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন বসাবো। প্রশ্ন হলো, আমরা কি তিনটার যে কোনোটাই অনলির পরিবর্তে যখন ইচ্ছে বসাতে পারবো? না। অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায়, অনলি এর পরিবর্তে নন বাট, বস্তুবাচক হলে নাথিং বাট, আর যদি সংখ্যাবাচক হয় নট মোর দেন অথবা নট লেস দেন। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো। পয়েন্ট একটু লিখে নাও। তাহলে আমরা এই বাক্যটিকে পরিবর্তন করে পাই অনলি এর স্থানে নান বাট। নান বাট শোভন ক্যান ডু ইট। এবার যদি বলি হি মাস্ট ডু ইট অথবা শোভন মাস্ট ডু ইট, এবার বাক্যটাকে কিভাবে নেগেটিভ করবে? এখানে তো অনলি নেই, শোভন, এখানে একটা অপশন আছে, একটা মডেল অক্সিলারি ভার্ব আছে মাস্ট।
মাস্ট এর পরিবর্তে আমরা বসাবো ক্যানট পার্ট। মাস্ট এর পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প। তার মানে একটা স্টার চিহ্ন দিয়ে লিখে নাও মাস্ট হ্যাভ টু। যদি সেন্টেন্সে মাস্ট হ্যাভ টু হ্যাজ টু থাকে, সেন্টেন্সটিকে নেগেটিভ করার সময় তার পরিবর্তে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখব। কিন্তু যদি থাকে মাস্ট ক্যান হ্যাভ টু হ্যাজ টু এর পাস্ট টেন্স হ্যাড টু। হ্যাড টু থাকলে হ্যাড টু এর পরিবর্তে কুডন্ট বাট অথবা কুডন্ট হেল্প। এখানে আরেকটা ব্যাপার তোমাদেরকে স্পষ্ট হতে হবে, আমরা যদি ক্যান নট বাট লিখি তাহলে তারপরের যে অ্যাকশন ভার্বটি থাকবে তার কোনো পরিবর্তন হবে না। অ্যাকশন ভার্ব বেস ফর্মে থাকবে। কিন্তু যদি মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে আমাদেরকে দ্বিতীয় অ্যাকশন ভার্বটির সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তাহলে চলো আমরা এই বাক্যটার পরিবর্তন শিখে নেই। শোভন মাস্টের পরিবর্তে কি ব্যবহার করব? ক্যান নট বাট ডু ইট। অথবা এটাকে আমরা অন্যভাবে করতে পারি, শোভন ক্যান নট হেল্প ডুইং ইট। শিক্ষার্থীরা, এখানে দুটো বাক্য তোমরা লক্ষ্য করো। প্রথম বাক্যটি হি ইজ অ্যান অনেস্ট বয়। এই বাক্যটিকে যখন পরিবর্তন করেছি হি ইজ নট অ্যান অনেস্ট বয়, ইজ দেয়ার এনি চেঞ্জ অফ মিনিং? এই বাক্যটির মধ্যে তোমরা কি লক্ষ্য করলে? এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পেলাম both the meaning and formation is changed, so it is conversational sentence. When we have changed he is an honest boy, we have changed it he is not a dishonest boy. Here we notice that there is no change of meaning. Here only changes sentence, so we can say it is transformation. When we have said the sentence he is not a dishonest boy, only formation is changed but meaning is not changed, so it is transformation. Let's try to solve some problem. How can we change the sentence affirmative to negative? Third, man is mortal. এই সেন্টেন্সটি ছিল অ্যাফার্মেটিভ। এটাকে যখন আমরা নেগেটিভ করব, এই বাক্যে একটা অ্যাডজেক্টিভ রয়েছে মর্টাল। মর্টালের অ্যান্টোনিম আর অপোজিট ওয়ার্ড কি? ইমর্টাল। তাহলে আমরা বাক্যটাকে যদি অর্থের পরিবর্তন না করে পরিবর্তন করি তাহলে কি দাঁড়ায়? ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমরণশীল নয়। তাহলে আমাদেরকে কিছু অপোজিট ওয়ার্ড জানতে হবে, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের। তোমাদের জন্য কিছু ওয়ার্ড দিয়ে দিলাম, এই ওয়ার্ডগুলো তোমরা লিখে নাও এবং এই ওয়ার্ডগুলো অবশ্যই শিখে নেবে এর অ্যান্টোনিম গুলো। লুক, এভরিবডি লাভস হিম। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে হয় তাহলে কিভাবে করব? সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরি বা অল যুক্ত হয় তাহলে আমরা এভরি বা অল এর স্থানে এভরি বা অল এর স্থানে there is no প্লাস
noun plus but plus extension. এখানে আমরা everybody loves him এই বাক্যটাকে যদি পরিবর্তন করি তাহলে কি দাঁড়ায়? every এর স্থানে লিখব there is no. এখানে নাউন আছে বডি, there is no body. আমরা স্ট্রাকচারে পেয়েছি লিখব but there is no body but extension loves him. এখানে একটি সেন্টেন্স, he is both strong and clever. এই অ্যাফার্মেটিভ বাক্যটিকে আমরা নেগেটিভ করতে হলে সেন্টেন্সে যদি both ডট ডট and থাকে, সেন্টেন্সে যদি both ডট ডট and থাকে তাহলে আমরা both এর স্থানে not only এবং and এর স্থানে but also ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটি পরিবর্তন করলে কি দাঁড়ায়? he is not only strong but also clever. ক্লিয়ার? আমরা আরো একটি বাক্যকে নেগেটিভ করব। as soon as he saw police he ran away. সেন্টেন্সে যদি as soon as যুক্ত থাকে তাহলে as soon as এর স্থানে আমরা লিখব no sooner had. no sooner had এরপর যে ভার্বটি বসবে সেই ভার্বটি ফার্স্ট পার্টিসিপল ফর্মে বসবে, যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে বলি V3. no sooner had he saw a first participle form seen a police. কমার স্থানে আমাদেরকে ব্যবহার করতে হবে then. he ran away. তাহলে এটার স্ট্রাকচারটা হলো কি? no sooner had plus V3 plus extension এবং কমার স্থানে then plus second part. দ্বিতীয় সেন্টেন্সটি আশা রাখি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অংশটুকু। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আরো কয়েকটা রুল তোমাদেরকে শিখতে হবে। ভয়ের কিছু নেই, কঠিন কিন্তু না। জাস্ট অল্প কয়েকটা শব্দ তোমাদেরকে লিখে দিতে হবে, যেই শব্দগুলো পরিবর্তিত শব্দগুলো তোমাদেরকে শিখতে হবে। সেই শব্দগুলো হলো sometimes, always, to, many, a few, a little, much. তোমাদের লেখা হয়েছে নিশ্চয়। এছাড়াও তোমাদের জন্য আরো কিছু অপোজিট ওয়ার্ড লিখে দিলাম, সেই ওয়ার্ডগুলো তোমরা শিখে নাও। এবার তোমরা সলভ করবে 10টি বাক্য অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তাহলে লিখে নাও 10টি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে আবার পরের ক্লাসে।